أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই খুব অ্যাটেনশন থাকতে হবে। আল্লাহ পাক প্রথমেই রাসূলকে মুখাতেব করলেন, রাসূলকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, ইন্না নিশ্চয়ই আরসালনাকা শাহিদা, আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য শাহেদ তথা সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। মুবাশশির, আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য মুবাশশির তথা সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। নাযীর, আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি হচ্ছেন যুগে যুগে সব থেকে শ্রেষ্ঠ পার্সোনালিটি ওয়ালা একজন দায়ী ইলাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াসিরাজাম মুনীর, আর আপনি হচ্ছেন পৃথিবীতে আলোকবর্তিকা। এই পৃথিবীর জন্য আপনি হচ্ছেন ব্রাইট, আপনি হচ্ছেন হোয়াইট, আপনি হচ্ছেন সান, আপনি হচ্ছেন সূর্যের ন্যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আয়াতের বঙ্গানুবাদ। এবার আসেন, এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে, শানে নজুল আছে। আয়াতটা কখন নাজিল হলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আল্লাহর হাবিব প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিলেন, তখন তার উপরে মক্কার মানুষগুলো নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। ঠিক কিনা বলেন? নবী যখন প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, তখন তার গোত্রের লোকেরা, তার বংশের লোকেরা, তার আপন ঘরের লোকেরাই তার বিরোধিতা করলো। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, কাফের মুশরিক বেদিনরা তার গায়ে পাথর নিক্ষেপ করে। নবীজি যখন নামাজে বের হয়, পিছন থেকে তার পোশাক ময়লা করে দেয়। নবী যখন খাবার নিয়ে বসে, খাবারের মাঝে ময়লা মিশ্রিত করে দেয়। আল্লাহর হাবিব তিনি যখন নামাজে চলে যায়, রুকু চলে যায়, তিনি যখন সেজদায় চলে যায়, তখন কাফের মুশরিক বেদিনরা উটের পচা নারী বুড়ি দিয়া নবীর ঘাড়ের উপরে চাপায়া ধরে। আল্লাহু আকবার। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন, নামাজে যাবেন হাতিমে কাবা। আমি কিন্তু আয়াত নাজিলের প্রেক্ষাপটটা বলছি। হাতিমে কাবায় তিনি নামাজের জন্য বের হলেন।
আল্লাহর হাবিব যখন হাতিমে কাবায় নামাজ পড়তেছিলেন, রুকুতে যখন চলে গেলেন, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে, আল্লাহর হাবিবের গলার এই যে সার রক্তটা আছে, এখানে কাফেরেরা রুমাল দিয়ে, গামছা দিয়ে, রশি জাতীয় কিছু একটা কাপড় দিয়ে নবীর এই যে টুটিটাকে চেপে ধরলো। আল্লাহর হাবিবের এত কষ্ট হচ্ছিল, চেহারাটা লাল হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, মনে হয় যেন নবীর জীবনটা বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে ওলীদ ইবনে মুগীরাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলল, এ ওলীদ ইবনে মুগীরা, যে আমার বাবার গায়ে একটা মাছি পর্যন্ত, মশা পর্যন্ত পড়ে না, তার গলায় কেমন করে এত নির্মম ভাবে তুই আঘাত করতে পারলি? তোর এই হাত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখটাকে চেপে ধরলেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, শোনো আমার কলিজার টুকরা মেয়ে, শুনে নাও, বদদোয়া করা যাবে না। আমি রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এরা তো বোঝে না আমি রাসূল এসেছি মানুষকে ইনসাফ ফিরিয়ে দেওয়ার জন্য, আদর্শ ফিরিয়ে দেওয়ার জন্য, উত্তম চরিত্র ফিরিয়ে দেওয়ার জন্য। এদের জন্য বদদোয়া করা যাবে না। এদের প্রতি যদি আল্লাহ নারাজ হয়ে এদেরকে জমিন থেকে সরায়া যায়, আমি রাসূলুল্লাহ কাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিব? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে ওহীর ভাষায় নবীকে জবাব দিলেন। জিবরাইল এসে আল্লাহর হাবিবের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াতে কারিমা আপনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ বলেছেন, আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য শাহেদ, আপনার উম্মতের জন্য মুবাশশির, আপনার উম্মতের জন্য নাযীরা, আপনার উম্মতের জন্য ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যা, তুমি আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যা। বলেন ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, জাতি শোনো, তোমরা আল্লাহর হাবিবের শানে, মানে, আজমতে, রফাতে মুস্তাকি করবে না। কারণ আল্লাহর হাবিব হচ্ছেন ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে সাবাবুন নুজুল। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ আমরা শুনবো খুবই অল্প সময় ইনশাআল্লাহ। এক নাম্বার, প্রথমে তো আল্লাহ নবীকে ডাক দিলেন নবী বলে, এরপরে প্রথমে আল্লাহ পাক এক নম্বরে বললেন, রাসূল আপনি হচ্ছেন আপনার উম্মতের জন্য শাহেদ, আপনি সাক্ষ্যদাতা। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে আমি রাসূলুল্লাহর শাফাআত যদি তোমরা পেতে চাও, আমি রাসূলের সাক্ষ্য যদি তোমরা পেতে চাও, আমি রাসূল বলে দিলাম, সালাসাম মান কুন্না ফীহি
ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিকে আমি তাদের জন্য সাক্ষ্য দিব। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আপনাদের খারাপ লাগতেছে? তাহলে কথা বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য নবীজি হাসরের ময়দানে সাক্ষী দিবেন। নবীজি বলবেন, এরা আমার উম্মত, আল্লাহ এদেরকে আপনি জাহান্নামে দিবেন না, এদেরকে জান্নাতে না দিলে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তারা কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হলো এই দুনিয়াতে যারা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই দুনিয়াতে যারা ঈমান নিয়ে চলেছে, ঈমানের পক্ষে ছিল, ঈমান নিয়েই চলেছে, বাতিলের সাথে আপোষ করে নাই, জীবনের সব কিছু হারিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, ঈমানদারদের উপরে অনৈতিক কার্যক্রম চালিয়েছে, জেল জুলুম হয়েছে, হামলা মামলা হয়েছে, জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে যারা পরিমাণ ঈমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার। এদের জন্য নবীজি শাফাআত করবেন, সাক্ষী দিবেন তাদের জন্য যারা দুনিয়াতে ঈমান নিয়ে চলেছে, ঈমানের পক্ষে ছিল, নৈতিকতার পক্ষে ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। আজও যারা ঈমানের পক্ষে থাকবে, ঈমানের সাথে থাকবে, ঈমান নিয়ে চলবে, স্ত্রী চলে যায় যাক, সন্তান চলে যায় যাক, সমাজ থেকে আমাদেরকে বের করে দেয় দেখ, জীবন চলে যাবে, কল্লা দিব কিন্তু আল্লাহ দিব না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আরে সাহাবীদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে তারা ঈমানের বিনিময়ে জীবন দিয়েছে, কিন্তু ঈমানের বিনিময়ে তারা দুনিয়া ক্রয় করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের একজন সাহাবী, বুঝলেন, নাম হচ্ছে হযরতে আম্মার ইবনে ইয়াসির। কি নাম? না, অডিয়েন্সরা আমার খুব ভাল লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে কমিউনিকেশন গ্যাপ, কথা বলতে চায় না। এই যুবকরা, তোমরা তো আমাদের হৃদয়ের মানুষ, তোমাদের ঈমান তো দীপ্ত ঈমান, তোমরা কি দুর্বল হয়ে গেছো? কথা বলে না, দুর্বল হয়ে গেছো? তাহলে একটু নাড়াচাড়া দিতে হবে। তো মুরব্বী বাবারা দাড়ি পেকে গেছে, তারা একটু চুপ থাকতেই পারে, আপনারা তো চুপ থাকতে পারেন না। সম্মানিত হাজিরিন, তাহলে সাহাবীর কি নাম বলেছি? হ্যাঁ, আম্মার ইবনে ইয়াসির। বুখারী বর্ণনা, মক্কা নগরীতে এত গরিব ফ্যামিলি আর একটাও ছিল না। মক্কা নগরীতে, বিশ্বাস করেন, হাদিসের ভাষায় বলছি, মক্কা নগরীতে আম্মার ইবনে ইয়াসিরের মতো এত গরিব ফ্যামিলি আর একটাও ছিল না। তাদের ফ্যামিলিতে তারা 3 জন লোক, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ। তো এই ছোট্ট ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি, এই ফ্যামিলির উপরে মক্কার কাফের মুশরিক বেদিনরা কত নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, যা আপনি হাদিস খুলেই আপনি অবাক হবেন, রীতিমতো বাকরুদ্ধ হবেন যে কত নির্যাতন তাদের উপরে চালিয়েছে। সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসিরকে 1 দিন না 2 দিন না টানা 40 দিন খুঁজতেছে। আম্মার ইবনে ইয়াসিরকে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা খুঁজতেছে যে আম্মার ইবনে ইয়াসির কোথায়। খুঁজতে খুঁজতে একদিন তথ্য পেল যে আম্মার ইবনে ইয়াসির হাতিমে কাবার পাশে চত্বরে তিনি দাঁড়িয়ে আছে। যখনই এই কথা আবু জাহেলের কানে গেল, আবু জাহেল দৌড় দিয়া সঙ্গভঙ্গ নিয়ে হাতিমে কাবার পাশে চলে গেল, গিয়ে খপ করে হাতটা ধরছে, ধরে বলতেছে, আর একটা হাত ধরছে ওলীদ ইবনে মুগীরা, 2টা হাত ধরে
পিছনে শক্ত করে বেঁধে দিছে রশি দিয়ে। এবার ডেকে ডেকে বলে, আজকে তোমাকে ডিসাইড করতে হবে, চূড়ান্ত ডিসাইড করতে হবে, তুমি কি ঈমান দিবা, তুমি কি জীবন দিবা, নাকি রাসূলুল্লাহর কদম ছাড়বা। সুবহানাল্লাহ। এ যুবক শোনো শোনো, দুনিয়াতে তো অনেক ভালোবাসলাম, অনেক নেতার পিছনে দৌড়াইলাম, ছোটাছুটি করলাম, পিতামাতার কথা পর্যন্ত শোনো নাই। আহারে মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে যে রাসূলুল্লাহ তোমার জন্য জীবনে সর্বোচ্চ ত্যাগ করেছে, ওই হাবিবুল্লাহর সঙ্গে হাসরের ময়দানে তোমার দেখা হবে। সেদিন যুবক তুমি যদি রাসূল প্রেম দেখাতে না পারো, তোমার মতো বিপদগ্রস্ত আর কেউই হবে না। আম্মার ইবনে ইয়াসিরের দুইটা হাত শক্ত করে বাঁধলো। যুবক শক্ত করে বাঁধার পরে বলল, তুমি কি জীবন দিবা নাকি মুহাম্মাদের কদম ছাড়বা? আম্মার ইবনে ইয়াসির দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি জানো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শোনো আবু জাহেল, আল্লাহ তো মানুষকে দুনিয়াতে একবার পাঠায়, কয়বার পাঠায়? একবার। তিনি বলল, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, আমি রাসূলুল্লাহর কদমে বারবার শহীদ হতাম, কিন্তু বাতিলের কাছে কখনোই মাথা নত করব না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কয় ও তাই? কয় হ্যাঁ। আবু জাহেল বলল, ওয়ালিদ ইবনে মুগীরা, দেখো পেট্রোল আছে কোথায়, কেরোসিন আছে কোথায়, নিয়ে আসো। নিয়ে আসা হলো। তার জাসাদ মুবারকের উপরে কেরোসিন দিয়ে তামাম শরীরটাকে একদম মেখে ফেলল। তামাম শরীরটাকে যখন কেরোসিন দিয়ে ভিজিয়ে ফেলেছে, পেট্রোল দিয়ে ভিজিয়েছে, আবু জাহেল আগুন তার শরীরে ধরায়া দিল। ছোট্ট আম্মার ইবনে ইয়াসির, আরে এত ছোট সাহাবী, আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদে, আল্লাহকে চিল্লায়া চিল্লায়া ডাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। চারপাশে সব মানুষগুলো তাকায়া তাকায়া দৃশ্য দেখছে, কিন্তু কেউই তাকে তার আগুন নিবারণ করার জন্য কাছে আসে নাই। ছোট্ট আম্মার ইবনে ইয়াসির কান্নায় ভেঙে পড়ল। তামাম শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ যুবক, এই কথাটা যখন আল্লাহর হাবিবের কর্ণকুহরে পৌঁছালো, নবীজি আমার অস্থির হয়ে গেছে। বিশ্বাস করো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আলেমদের সাথে আলাপ করে দেখো, নবীজি জীবনে শুধু সাফা মারওয়ায় সাই করতে গিয়ে দৌড় দিয়েছে, এছাড়া নবীজি কখনো দৌড়ান নাই ওইভাবে। আহারে যখন আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন লেগেছে, কথাটা যখন আল্লাহর হাবিবের কর্ণকুহরে পৌঁছালো, নবীজি আমার ওজিফা আদায় করতেছিল, আমলে ছিল। নবীজি পাগলের মতো, নবীজি অস্থির হয়ে, যেমন করে সন্তান মারা গেলে মা দৌড় দেয়, ওইভাবে অস্থির হয়ে আমার নবীজি আম্মার ইবনে ইয়াসিরের দিকে দৌড়াতে শুরু করলো। নবীজি আমার অস্থির হয়ে ছুটতে ছুটতে হাতিমে কাবার চত্বরে চলে আসলো। এসে দেখলো তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুইটা হাত তুলে বলল, মালিক, আয় আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ কখনো তোমার কাছে ওইভাবে কখনো হাত তুলি নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে হাত তুললাম,
আল্লাহ দোয়া করলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুনকে ধমক দিয়ে বলল, আগুন শোনো শোনো, যেইভাবে আমার দাদা ইব্রাহিমকে তুমি তোমাকে যখন আমার দাদা ইব্রাহিমকে যখন আগুন তোমার মাঝে যখন স্বৈরাচারীরা ফালায়া দিছিল, তুমি যেমন করে আমার দাদা ইব্রাহিমের শরীরে আগুন থেকে পানি হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বললাম আমার দাদার মতো তুমিও আমার আম্মারকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি যখন ধমক দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা আম্মারিন, থেমে যাও, আমার দাদার মতো আমার আম্মারকেও তুমি শীতল করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আল্লাহু আকবার কি বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগুন নিভে গেল। আম্মার ইবনে ইয়াসির নবীজির সামনে দাঁড়ায়া, ছোট্ট মানুষ তো ফেল ফেল করে কাঁদতেছে, একদম কণ্ঠ ছাইরা বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কাঁদতেছে। নবীজির টান মেরে তার বুকের সাথে লাগালো, লাগিয়ে বলল, আম্মার ইবনে ইয়াসির কেন কাঁদো? আল্লাহর হাবিবকে কানে কানে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি যে আমার মতো গরিব সাহাবী মক্কা নগরীতে আর একটাও নাই, আমার মতো এত গরিব, এত হতদরিদ্র, ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যখনই পেটে ক্ষুধা হয় অনেক বেশি, দৌড় দিয়ে আপনার আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকি, দৌড়ায় আপনার কদমে চলে যায়, আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকি। আনোয়ার চেহারার দিকে তাকালে সারা দিনের সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি কারণে কাঁদি, আমার মতো গরিব কোন সাহাবী আপনার নগরীতে নাই, কিন্তু এই ছোট্ট আম্মারের জন্য আল্লাহর হাবিবের হাত আল্লাহর দিকে তুলেছে, আমার মতো ধন্য সাহাবী আর একজন হতে পারে না। সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, বলেন, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে শক্ত করে ধরে নবীজি আমার বলল, আম্মার ইবনে ইয়াসির শোনো শোনো। নবীজির হাতি শুধু তুলি নাই, আমি রাসূলুল্লাহ বললাম, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি রাসূল যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা ব্লেসিং মার্সি দিয়ে যদি আমাকে জান্নাতে প্রবেশ করায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূল আমার সুমাইয়া, আমার আম্মার, আমার ইয়াসিরকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? না আসতে হলে হবে না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে কিয়ামতের ময়দানে নবীজি সাক্ষ্য দিবেন কয় শ্রেণীর মানুষকে? ভুলে গেছেন নাকি? কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হলো যারা ঈমান নিয়ে জমিনে চলাফেরা করেছে, বাতিলের সাথে আপোষ করে নাই, জীবন চলে গেছে যাক, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো
ওই সকল উম্মতের জন্য নবীজি সাক্ষ্য দিবেন যারা দুনিয়াতে পবিত্রতার সাথে তথা সর্বদা ওযুর সাথে চলেছে, তাদের জন্য নবীজি সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে বলেন, আমার উম্মতরা শোনো শোনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উযু। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামতের ময়দানে ওই সকল উম্মতকে আমি তাদের পক্ষে সাক্ষ্য দিব। তারা কারা? যারা দুনিয়াতে ওযুর সাথে চলেছে, অফিসে গেছে ওযু করে গিয়েছে, বাসায় এসেছে ওযু করেছে, মসজিদে গিয়েছে ওযু করেছে, মাদ্রাসায় গিয়েছে ওযু করেছে, মাহফিলের ময়দানে গিয়েছে ওযু করেছে। আহারে যখনই ওযু ছুটে গেছে তখনই ওযু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকল ওযু করা উম্মতদেরকে তাদের পক্ষে আমি সাক্ষ্য দিব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু ডিফারেন্ট মানুষ, নবীকে একটু ঘন ঘন প্রশ্ন করত। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটা প্রশ্ন করতে পারি? নবীজি বললেন, সালানি করো। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবী থাকবে, অসংখ্য অগণিত নবীর উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানতে চাই, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ থাকবে, এর মাঝে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? এটা একটা প্রশ্ন না, যে অনেক নবী থাকবে হাসরের ময়দানে, অসংখ্য নবীদের উম্মত থাকবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি মুস্কি হাসি দিয়ে বলল, আবু বকর, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে অসংখ্য অগণিত মানুষ থাকবে, আমি আমার উম্মতকে কেমন করে চিনব জানো? আমার উম্মতেরা যারা দুনিয়ায় ওযুর সাথে চলেছে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের আলোয় চমকাতে থাকবে, করে ওযুর জায়গাগুলো জ্বলতে থাকবে। আমি রাসূল তাদেরকে দৌড়ায়া দৌড়ায়া ধরে ধরে ডেস্টিনেশন জান্নাতে ঢুকায়া দিব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে ওযু লাগবে কি লাগবে না? পবিত্রতা লাগবে কি লাগবে না? লাগবে। পবিত্রতা আবার দুই প্রকার। এক রকমের পবিত্রতা হচ্ছে জাসাতের পবিত্রতা, আর এক রকমের পবিত্রতা হচ্ছে কলবের পবিত্রতা। এদেশে অনেক পোশাকের পবিত্রতা পাওয়া যায় বাংলাদেশে, কিন্তু অন্তরের পবিত্রতা খুবই কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? দোকানে বাকি খায়, বাকি খাইছে 50 টাকা, লেখায় উঠে 70 টাকা 100 টাকা, ঠিক কিনা? জমিনে ধান রোপণ করতে যায় হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, মৌলবি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু জমিনে নামলেই কেমনে একটু আইল ঠেলবে, আশেপাশে তাকায়া এক বিলাস তো কেমনে একটু বাড়ানো যায়, এমন ধান্দা নিয়ে চলে আসে না? না, সারা জীবন আকাম কুকাম কইরা জীবনের শেষ প্রান্তে মক্কা শরীফ গেছে হজ করতে। মক্কা শরীফে গিয়া এরপরে হাউমাউ করে কাঁদতেছে, এমন কাদা কাঁদে। মক্কা শরীফে কি বাঙালি আছে না? আছে না নাই? ওই কান্না দেখা বাঙালিরা বলতেছে, এর যে কান্নার ডিজাইন, নিঃসন্দেহে বাংলাদেশি লোক। তো পিছনে যায় মোনাজাত দোষে যে এই লোক যেই পরিমায় হাতিমে কাবায় কাঁদতেছে, নিঃসন্দেহে আল্লাহর ওলি। পিছন থেকে হাত তুলছে মোনাজাতে, আরে আল্লাহর ওলি কাঁদতেছে। এক পর্যায়ে দেখে আল্লাহর ওলি কাঁদে আর কয়, আল্লাহ, আমি অনেক কষ্ট করে হারামাইন শরীফাইনে এসেছি,
আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আকাম তো একটা করে ফেলছি, আল্লাহ জানি তুমি মাফ নাও করতে পারো, এরপরও আল্লাহ বলছে আমার একটু মাফ করো, আমি তো একটা আকাম কইরাইছি। আল্লাহ আকামটা কি? সব সম্পত্তি ছেলের নামে লেখা দিয়া মেয়ের শরীরে মুছা দিয়া কয় তোমারে আল্লাহ খাওয়াইব। এমন আছে না নাই? বাংলাদেশে এমন আছে না নাই? সিলেটে নাই, কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। কি সিলেটে আছে নাকি? ওমা এদিকেও আছে। কি কয়? আমি তো ভাবছি সিলেটে নাই। এখানে ফুলতলি আছে, শাহজালাল আছে, শাহপারান, কত আল্লাহর ওলি শুয়ে আছে। এখান থেকেই তো বাংলাদেশ আলোকিত হয়েছে, তাহলে এখানেও এই লোক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে পবিত্রতার সাথে চলতে হবে। আর পবিত্রতা, কলবের পবিত্রতাও লাগবে, আর শরীরের পবিত্রতাও লাগবে। সারা জীবন ইবাদত করতেছে কিন্তু অন্তর পরিষ্কার না। অপরে একটু ভালো হয়েছে দেখলে খুব হিংসা হয়। অপরের ছেলেটা বাহিরে চলে যাচ্ছে, একই ইউনিভার্সিটিতে পড়েছে, অপরের ছেলেটার চাকরি হয়েছে, তার ছেলের হয় নাই কেন? এ কারণে হিংসায় জ্বলে। এমন আছে না নাই? একই কলেজ, একই ইউনিভার্সিটিতে মেয়ে পড়ে, তার মেয়েটার বিবাহ হচ্ছে না, পাশের বাসার মেয়েটার ভালো এক জায়গায় বিবাহ হয়েছে, দেইখা হিংসায় জইলা পুইরা সরকার হয়ে যায়। আছে না না? এই সমস্ত ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, এদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে 2 নাম্বার কারা? যারা ওযুর সাথে চলবে, তাদের জন্য নবীজি সাক্ষ্য দিবেন। নাম্বার 3, এই দুনিয়াতে যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছে, কাউকে ঠকায় নাই, ওজনে কম দেয় নাই, অপরের জমি নিজে গ্যাস করে নাই, অপরের সম্পদকে লুণ্ঠন করে নাই, অপরকে কেমনে ঠকানো যায় টেন্ডেন্সি নিয়ে চলে নাই, কেমনে অপরের পকেট থেকে টাকা ভাঙানো যায় এই সমস্ত চিন্তা নিয়ে চলে নাই, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চেয়েছে, এদের জন্য আল্লাহর হাবিব হাসরের ময়দানে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আমার নবী শাহেদ, 2 নাম্বার হচ্ছে আমার নবী মুবাশশির, সুসংবাদদাতা। হাদিস শরীফে এসেছে, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম বিয়াউমা ইদিন বিয়াদি। আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম আমি উদিত হব। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের জন্য ওকলাতি করব। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে মুবাশশির। 3 নাম্বার আমার নবী হচ্ছে নাযীর, আমার নবী হচ্ছেন সতর্ককারী। তার মতো সতর্ককারী যুগে যুগে আর একজনও আসে নাই, ঠিক কিনা বলেন? কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, আমার নবীজি সব শিখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার হচ্ছেন আমার নবী হচ্ছেন দাঈ ইলাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করা লাগবে। আমার নবী হচ্ছেন দাঈ ইলাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বললেন, হাবিব, যুগে যুগে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মতো দাঈ ইলাল্লাহ একজনও আসে নাই। সুবহানাল্লাহ। এক এক নবীর দাওয়াতের সিস্টেম ছিল একরকম, আমার নবীর দাওয়াতের সিস্টেম আরেক রকম। এক এক নবী দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমার রাসূল তায়েফে রক্ত ঝরিয়েছে, বদদুয়া করে নাই। উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে, বদদুয়া করে নাই। আল্লাহর হাবিব বদরে রক্ত ঝরিয়েছে, বদদুয়া করে নাই। আল্লাহর হাবিব না খেয়ে পেটের সাথে পাথর বেঁধে রয়েছে, নবীজি বদদুয়া করে নাই। কেন করে নাই জানো? নবীকে আল্লাহ তাআলা দোয়ার একটি স্পেশালিটি দিয়েছিল। নবীজি বলছেন, হাসরের ময়দানে যখন আমার উম্মতগুলো বিপদে পড়ে যাবে, ওই মুসিবতে স্পেশাল দোয়াটা কাজে লাগায়া আমার উম্মতগুলোকে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ দাঈ আল্লাহ। তিনি রক্ত ঝরিয়েছেন, তিনি মার খেয়েছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার এলাকা ছাড়তে হয়েছে, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে। নবীজি আহলে বায়াতরা জীবন দিয়েছে, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, তারপর কখনো উম্মতের জন্য বদদোয়া করে নাই। ঠিক কিনা বলেন? আমার নবী শ্রেষ্ঠ দাঈ আল্লাহ। সর্বশেষ আমার নবী হচ্ছেন সিরাজুম মুনীর, মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। এই বিষয়ে সকলের মনোযোগ আমি আকর্ষণ করছি। আমার নবী হচ্ছেন সিরাজুম মুনীর। সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবী সিরাজুম মুনীর, আমার নবী দুনিয়ার জন্য হচ্ছে আলোক বর্তিকা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জন্য আমার রাসূল হচ্ছেন আলোক বর্তিকা, আমার নবী। আপনারা যদি একটু খেয়াল করেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে চিন্তা করেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন, আমার হাবিবুল্লাহর আগের নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে তার শুভ আগমনের পরে আমার নবীজির শুভ আগমনের আগ পর্যন্ত ইমামে খাজেন লিখেছেন যে সময়কালটা ছিল 650 বছর। ইমামে কাস্তালানি বলেছেন সময়টা ছিল 550 বছর। কেউ কেউ বলেছেন 500 বছর, কেউ কেউ বলেছেন 550 বছর, কেউ বলেছেন 600 বছর। এক কথায় লম্বা সময় ইমাম নবী হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমার হাবিবুল্লাহ শুভ আগমনের আগ পর্যন্ত সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি সময়, আয়ামে জাহিলিয়াতের একটি সময়। জানেন না আপনারা? তখন কন্যা সন্তান তার অধিকার ফিরে পেত না, যুবকরা তাদের ন্যায্য অধিকার পেত না, সমাজে নৈতিকতা বলতে কিছুই ছিল না, সব রন্ধে রন্ধে অবক্ষয় ছিল। নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, যেমন খুশি তেমন ব্যবহার করা হতো, যেমন মন চায় তেমন মন চায় জিন্দেগি চালাতে হতো। কিন্তু ইনসাফ বলতে কিছুই ছিল না, নৈতিকতা বলতে কিছুই ছিল না। এই অন্ধকারের মাঝে আল্লাহ তাআলা আমার রাসূলকে আলো হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী! সুবহানাল্লাহ। খুব মনোযোগ লাগবে। নবীর শান শুনতে গিয়ে যারা উদাসীন হবে তারা প্রকৃত নবীকে ভালোবাসতে পারে নাই। ঠিক কিনা বলেন? দেখেন আমার নবী কেমন নবী। আমার নবী হচ্ছেন শারিয়া, তিনি শরীয়ত প্রণেতা। আমার নবী হা বললে হালাল, আমার নবী না বললে হারাম। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, আমার নবী পা উঁচু করলে মেরাজে চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর আজমত কেমন! আপনি যদি কোরআন রিসার্চ করেন, দেখেন, আই ক্যান চ্যালেঞ্জ, কোরআনে সব নবীদের সাথে আল্লাহ তাআলা আচরণ করেছেন একরকম, আর আমার রাসূলুল্লাহর সঙ্গে আচরণ করেছেন সবার থেকে আলাদা, ভিন্ন রকম। সুবহানাল্লাহ। এ যুবক, গভীর মনোযোগে খেয়াল করেন, আমাদের জাতির পিতার নাম কি বলেন? না ভয় নাই তো? জোরে বলেন। না না, আপনার ভয় পাচ্ছেন নাকি? তাহলে বলেন না, আমাদের জাতির পিতার নাম কি? উচ্চস্বরে বলেন, কি নাম? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা বললেন, লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আয় আল্লাহ তাআলা, হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করবেন না, অসম্মান করবেন না, আমাকে জিল্লতি জিন্দেগি দিবেন না, আমাকে ইজ্জত দিবেন। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া চাই। আর আমার রাসূলকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি শুনেন, ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নবিয়্যা,
আপনাকে ইব্রাহিমের মতো আমার কাছে দোয়া করা লাগবে না যে হাসরের ময়দানে সম্মান দিয়েন। আমি রাসূলকে আমি আল্লাহ বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনাকে আমি সমাসীন করব, মাকামে মাহমুদ আমি দান করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আর একজন নবী ছিল খুব রাগান্বিত। কি নাম বলতে পারেন? একটু কথা বলেন, কি নাম? আমি তো অস করতেছি না, বললাম না আপনারা আমার অডিয়েন্স, কিছু সময়ের জন্য একটু স্টুডেন্টস, আমি কিছু সময়ের জন্য একটু ওস্তাদ। কমিউনিকেশনের মাধ্যমে একটা চমৎকার ক্লাস আমরা নিচ্ছি। বক্তা যিনি তিনি আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে রাগান্বিত যেই নবী ছিল, যার বেশি রাগ ছিল, তার নামটা জানি কি ভাই? না একটু জোরে কোন, কি নাম? হযরতে মূসা। তিনি বললেন, রব্বি আরনি, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ল্যাং তারানি, আমাকে দেখা যায় না। না, সে ইচ্ছা মতো গাউরামি করতেই আছে। না আল্লাহ, আমি আপনাকে দেখবই, আমি দেখবই, আপনাকে আমি দেখতেই চাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, মূসারে তাহলে শোনো, তুরে সাইনাতে চলে যাও, তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নূরের মাঝখান থেকে একটা নূর আল্লাহ জমিনে ছেড়ে দিলেন। আহারে, নূরটা যখন ছেড়ে দিল, ফাখাররা মূসা সাইকা, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মূসা পয়গম্বর আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ বললেন লাং তারানি, দেখা যায় না। আর আমার রাসূলকে আল্লাহ বলছেন, নবী, হে নবী, আপনাকে মূসার মতো বলতে হবে না যে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আমি আল্লাহ বলে দিলাম, আপনাকে মেরাজ ঘটায়া আমার কাছে এনে দুইজনে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবীর দাম আছে না নাই? আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে ডেকে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ পাক ডেকে ডেকে পয়গম্বর মূসাকে বললেন, মূসা চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউন এমন একজন ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আনা রাব্বুকুমুল আলা, ঠিক কিনা বলেন? সাইয়েদনা মূসা দুইটা হাত তুলেন আল্লাহর কাছে, বলল, মালিক, যিনি সর্বদা বলেন আনা রাব্বুকুমুল আলা, এমন একজন সন্ত্রাস, এমন একজন টান্ডারবাজ, এমন একজন চাঁদাবাজ, এমন একজন স্বৈরাচারের সামনে কেমন করে আমি যেতে পারি? কারণ তার সাথে এনি টাইম ৮০,০০০ সৈন্য থাকে। আর এদিকে আমি মূসা আর আমার ভাই হারুন, এই দুইজন কেমন করে তার সামনে যেতে পারি? তার ৮০,০০০ আছে, আমার তো অন্তত ৮,০০০ও থাকা দরকার, ঠিক কিনা বলেন? কয় আল্লাহ, ওইটা সন্ত্রাস, ওই যে স্বৈরাচার, ওই যে ফ্যাসিস্ট, ওর তো সর্বদা ৮০,০০০ সৈন্য থাকে চারপাশে, সর্বদা তাকে প্রোটোকল দেয়। যখন রাস্তা দিয়ে বের হয়, এমন রিচ লেভেলের প্রোটোকল দেয়, দুই পাশে, এদিকে অ্যাম্বুলেন্সে রুগী থাকে, সরকার যাচ্ছে, রাষ্ট্রপ্রধান যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, ওই খবিসগুলা যাওয়ার কারণে এদিকে অ্যাম্বুলেন্সে রুগী ময়রা সোজা হয়ে যায়, তারপরে তাদেরকে একটু রাস্তা করে দেয় না, ঠিক কিনা বলে? ওই স্বৈরাচার তার কাছে যাবে হযরতে মূসা আলাইহিস সালাম। ওই যে ফেরাউন,
উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, নমরুদ, কারুন ওদের পথেও হেঁটেছিল আমার দেশের এক শ্রেণীর মানুষ। তাদেরকে এদেশের জনগণ লাথি মেরে জমিনের সাথে মিশাই দিতে, ঠিক কিনা বলা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যখন ফেরাউন এই স্বৈরাচার নিজেকে বলল আনা রব্বুকুমুল আলা, তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন যে শোনো, টেনশন করো না, চলে যাও। কয় আল্লাহ যাব, কিন্তু তার আগে একটু তোমার কাছে দোয়া চাই। কি চাই? আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। ডেকে ডেকে বলল মালিক, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে দরখাস্ত। আমি তো ফেরাউনের কাছে চলে যাব, আমি তো ফেরাউনের কাছে যাব, আমি এবং আমার ভাই, কিন্তু তোমার কাছে বলি আয় আল্লাহ তাআলা, আমার সিনার শক্তিটাকে তুমি বাড়ায়া দাও, আমার ইমানের শক্তিটাকে তুমি বাড়ায়া দাও, তুমি আমার জেহেন জাকাত বাড়ায়া দাও, যাতে করে ফেরাউনের সামনে দাঁড়ায়া কথা বলতে পারি। আল্লাহু আকবার। এ যুবক শোনো, আর আমার রাসূলকে আল্লাহ ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মুসার মতো আমার কাছে চাইতে হবে না যে আল্লাহ আপনি আমার সিনার শক্তি বাড়ায় দেন। আমি আল্লাহ বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার জেহেন জাকাত বৃদ্ধি করে দিয়েছি। এই দুনিয়া আপনি সারা আখিরাতের ময়দানেও আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তাইলে মুসা বললেন আল্লাহ আমার সিনার শক্তি বাড়ায় দেন, আর আল্লাহ আমার রাসূলকে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সব কিছু বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সেই নবীর শানে, মানে, আজমতে, রফাতে, স্ট্যাটাসে সর্বদা আমল দরকার আছে না নাই? যেই ব্যক্তি আশিক রাসূল দাবি করে, যেই ব্যক্তি নিজেকে সুন্নি দাবি করে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, পাক নাই, পবিত্র নাই, আছে একতারা, আছে দোতারা, আছে সেতারা, আছে মাজার পূজা, আছে পীর পূজা, এই সমস্ত ব্যক্তি সুন্নি না, এরা হচ্ছে সুন্নি নামে ভণ্ড। ঠিক কিনা বলা? তারাই হচ্ছে সহি সুন্নি, তারাই হচ্ছে সঠিক সুন্নি, যারা আল্লাহর হাবিবের মহব্বত অন্তরটা ভরা, কিন্তু ওই অন্তরের যদি আপনি ভালোবাসা খুঁজতে যান, দেখবেন সব সুন্নাহর আমল দিয়া ভরপুর। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি তো আশিক রাসূল, যার জীবন থেকে জাররা পরিমাণ নবীর একটা সুন্নাহর আমল বাদ যায় না। ঠিক কিনা? কি রাগ করছেন? যার জীবন থেকে জাররা পরিমাণ নবীর একটা সুন্নাহ মাইনাস হয় না, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ আশিক রাসূল। আমরা সহি সুন্নি হতে চাই, সঠিক সুন্নিয়াত লালন করতে চাই, কিন্তু সুন্নিয়াত নামে যে ভণ্ডামি চলে, এই সমস্ত সুন্নিয়াতের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন নবী! আহ, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন ওয়ারাফা'না লাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মানকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। কেমন করে সমুন্নত করলো গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বয়ান করেন হাইসুমা যুকিরতু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ বলে দিলাম কি আজানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, কি ইখলাসে, যেখানেই আমি আল্লাহ সেখানেই আপনি হাবিবুল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বলেন না, আজান থেকে যদি নবীর নাম কেটে দেয় আজান কি হবে না? সবাই তো বললেন না হবে। যদি আল্লাহর হাবিবের নাম যদি তাশাহুদ থেকে কেটে দেয়, তাহলে কি নামাজ হবে?
যদি আল্লাহর হাবিবের নাম কালিমা থেকে কেটে দেয় তাহলে কি ঈমান থাকবে? তাহলে সেই নবীকে যারা সমাজ থেকে মাইনাস করতে চায়, পৃথিবী থেকে তার সম্মানকে কমিয়ে দিতে চায়, ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত ভণ্ডদেরকে আমরা শক্ত হাতে রুখে দিতে চাই। জীবন চলে যাবে, কিন্তু নবীর আজমতে যারা আঘাত করবে তাদেরকে আমরা যারা পরিমাণ ছাড় দিব না। ঠিক কেলা বলে? সম্মানিত হাজিরিন, এদেশে এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা নিজেদেরকে সহি হাদিসের ফ্যাক্টরি নিয়ে বসে থাকে, নিজেকে সহি হাদিসের দাবিদার মনে করে। আছে না নাই? তাদেরকে বলতে চাই, তোমরা যে আমার নবীর আজমতকে কমিয়ে দিতে চাও, আবার নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে। আছে না নাই? নিজেকে আহলে হাদিস দাবি করে, কিন্তু তারা রিসেন্টলি বলতে চাচ্ছে বিভিন্ন ভাবে ইনায়া বিনায়া বলতে চায় যে কালিমার মাঝে শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আমরাও বলতে চাই, যদি কালিমার ভিতরে শিরিক খুঁজতে আসো, এদেশের মানুষ যখন তোমাদেরকে খোঁজা শুরু করবে, তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? তারা বলে যে কালিমায় শিরিক, আবার বলে সুন্নাহ লাগে না, দাড়ি সাইটা কাইটা রাখলেই হয়, পাঞ্জাবি না পড়লেও হয়, কোন রকম টাই আর স্যুট পরে নামাজ পড়লেই হয়, অত হুজুরগো মতো দাড়ি টুপি পাগড়ি আর পাঞ্জাবি নিয়ে মাখামাখির কিছু নাই। এই সমস্ত ব্যক্তিরা ইসলামকে সহজ করতে দিয়ে নবীর সুন্নাহকে মাইনাস করে দিচ্ছে। এদের বিষয়ে সোচ্চার থাকবেন। রাজি আছেন তো? কথা বলেন না, রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন নবী? আমার নবী যখন পৃথিবীতে শুভ আগমন হলো, একটি হাদিস শোনেন। আমার নবী যখন পৃথিবীতে শুভ আগমন হলো, আল্লাহর হাবিবের মায়ের ঘরে অবস্থান করেছেন আব্দুর রহমান ইবনে আউফের মা, নবীজির অন্যতম একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। তার মা ডেকে ডেকে বললেন, সিরাত ইবনে হিশাম থেকে বলছি। দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, আমার রাসূলের উম্মতেরা শোনো, আমি যখন রাসূলুল্লাহর ঘরে অবস্থান করেছি, আমার নবীজি যখন তার মায়ের রেহেমে, আমি তখন তার ঘরেই ছিলাম। যেই রাতে নবীজি আমার পৃথিবীতে শুভ আগমন করেছে, ওই রাতে আমি নবীর ঘরেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম তিনি যখন তার মায়ের গর্ভ থেকে এসেছেন পৃথিবীতে, আমি দেখলাম পৃথিবীতে আসার পরে ডান কাঁধে শুয়ে কি জানি পিরপির করে বলতেছে। আমি যখন কানের সাথে মুখের সাথে কানটা লাগাইলাম, আমি দেখলাম শব্দটা শোনা যায়, ইয়া হাবলি উম্মতি। শুধু তাই না, পৃথিবীতে আসার পরে ডান কাঁধে শুইল, এমন শব্দ করলো, রাতের বেলা মা আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুমালো। গভীর রজনীতে দেখলাম কুয়াশার একটি টুকরা এসে ঘরটাকে আচ্ছন্ন করে দিল। সুবহানাল্লাহ। ঘরের দুইটা ছাউনি দুই দিকে সরে গেল, একটা মেঘের টুকরা, কুয়াশার টুকরা ঘরে ঢুকলো, ঘরটা অন্ধকার হয়ে গেল। আর কে যেন আসমান থেকে বলছেন, গায়্যিবু হাদা তিফ তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বাচ্চাটাকে গায়েব করে দাও, নিমিষের মাঝেই তামাম পৃথিবীটাকে ঘুরায় নিয়ে আসো, যাতে কোনো একটা মাখলুকাত আমার নবীর পরিচয় থেকে মাহরুম না হয়। সুবহানাল্লাহ। এই বাচ্চা কেমন বাচ্চা? আমার নবী পৃথিবীতে শুভ আগমন হলো, আপনারা সকলেই অবগত আছেন। আল্লাহর হাবিবের নসিবে তেমন তার মায়ের দূত নসিব হয় নাই। যখন মক্কা নগরীতে চরম ভাবে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন বনু সাদ গোত্রের নারীরা এসে বাচ্চাদেরকে মক্কা থেকে নিতে শুরু করলো।
এক এক করে নিতেছে। আল্লাহর হাবিবকে যখন নিয়ে গেল, লম্বা ইতিহাস, ওদিকে আমি যাব না। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে গেল বনু সাদ গোত্রে, আল্লাহর হাবিবকে তিল তিল করে যখন বড় করতে শুরু করলো, হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? সবাই বলেন কি নাম? তার নাম হলো আব্দুল্লাহ। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উপত্যকায় খেলা করতে গেলেন। খেলা করতে যাওয়ার পরে এদিকে মা হালিমাতুস সাদিয়া দুইটা বাচ্চার জন্য চমৎকার সুষম খাবারের ব্যবস্থা করলেন। আর আব্দুল্লাহ আমার রাসূলকে বললেন, ভাই চলো আমরা একটু পাহাড়ের উপত্যকা থেকে খেলা করে আসি। চলে গেল পাহাড়ের উপত্যকায়। কথা শুনতেছেন তো? খেলা করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে দেখে বিশাল একটা মানুষ, যার মাথাটা আসমানে আর পা দুইটা জমিনে, বিশাল বড় মানুষ। এই চিত্র দেখে আব্দুল্লাহ ভয় পেয়া আইজো দৌড় কাইলো দৌড়, আল্লাহু আকবার। আর আল্লাহর হাবিব তিনি দৌড় দিলেন না। ওই বিশাল ইয়া বড় একটা মানুষ, মাথাটা আসমানে পা দুইটা জমিনে, ওই মানুষটার সামনে স্টিল নাও তিনি দাঁড়িয়ে আছেন, এক পা নড়াচড়া করছেন না। আর আব্দুল্লাহ দৌড় দিয়ে সে গাছের কিনারায় পালালো। পালায়া পিছনে তাকায় দেখে আমি দৌড় দিলাম, কিন্তু আমার ভাই তো দৌড় দিল না। এবার তিনি দূর থেকে খেয়াল করলো যে আমার ভাই মোহাম্মদ তো দৌড় দিল না, ঘটনা কি? তাকায়া দেখে চার হাত পায়ে বসে আছে। ওই যে আসমান থেকে যেই মানুষটা, মাথাটা আসমানে পা দুইটা জমিনে, ওই লোকটা আল্লাহর হাবিবকে কোলে নিল, জমিনের উপরে সোজা করে শোয়া দিল। হাতের ভিতর একটা খঞ্জর নিল। সিরাত ইবনে হিশাম প্রমাণ করে যে এত চমৎকার খঞ্জর, এত নুরান্বিত খঞ্জর জীবনে আব্দুল্লাহ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই খঞ্জরটা নিয়ে আল্লাহর হাবিবের দাড়ি মোবারকের নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত টান মারলো, বুকটা কেটে গেল, হাতটা আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের ভিতরে ঢুকাইয়া দিল। এতটুকু চিত্র দেখে আব্দুল্লাহ আইজো দৌড় কাইলো দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা মাগো, ভাইকে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম অবাক করা কাণ্ড। এই কথা বলছে আর অজর নয়নে কান্না করছে। হালিমাতুস সাদিয়া শক্ত করে ধরে বলল, বাবা কি হয়েছে একটু খুলে বলো না। কয়, মা ভাই মোহাম্মদকে নিয়ে খেলা করতে গেলাম, দেখলাম বিশাল একটা মানুষ এসে তাকে শোয়া, তাকে বুকটাকে কেটে ফেলছে, আমার ভাইটা মনে হয় মরে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া তিনি পাগলনির মতো দৌড় দিলেন। হাদিস প্রমাণ করে হালিমাতুস সাদিয়া যদিও পেটের ভিতরে 10 মাস 10 দিন রেখেছে আব্দুল্লাহকে, কিন্তু নিজের সন্তানের থেকে আল্লাহর হাবিবকে অনেক বেশি তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে ছুটলেন, আহারে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ, যে সন্তানটা আমার বুকে যেদিন এসেছে সেদিন থেকে আমার ঘরে রহমত বরকত ভরপুর হয়ে গেছে। মা পাগলনির মতো দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপত্যকায় চলে গেল। গিয়া দেখলো আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চার হাত পায়ে বসে আছে। তার মা গিয়ে শরীরের উপরে মুছা দিল, বাবা মোহাম্মদ কথা বলে না। দ্বিতীয়বার আবার শরীরে মুছা দিল, কথা বলে না। তৃতীয়বার মুছা দিল, কথা বলে না।
চতুর্থবার যখন ধাক্কা দিল, আল্লাহর হাবিব একটু চমকে উঠল। বলল কি? বলল বাবা, আমি তোমার মা হালিমাতুস সাদিয়া, তোমাকে বলছি তোমার কি হয়েছে। এই কথা বলার পরে বলল, মা আমিও জানি না কি হয়েছে। কয় তোমার বুকটা নাকি কেটে ফেলছে কে এসে? কয় মা আমি দেখলাম মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, আমাকে শয়ে আমার বুকটাকে কেটে ফেলছে, এরপরে আমার বুকটাকে সিলি করে দিয়েছে। এবার মা হালিমাতুস সাদিয়া তার কামিজটাকে খুললো, বুকের উপর দিয়ে কোথাও কোনো সেলাইয়ের দাগ নাই। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোথাও কোনো দাগ নাই, সম্পূর্ণ সব জায়গায় একই রকম। তিনি আর দ্বিতীয়বার প্রশ্ন করলো না, কারণ সে জানে ছোট্ট মোহাম্মদ যখন আমার ঘরে এসেছে সেদিন থেকেই দেখেছি আমার সাথে অনেক কিছু ঘটতেছে। তিনি আর প্রশ্ন করলো না, শুধু এতটুকুই বলল, বাবা তোমার কি হয়েছে, কেমনটা হয়েছে আমি আর জানতে চাই না, শুধু এতটুকুই জানতে চাই তোমার এখন কেমন লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি আমার ডেকে ডেকে বললেন, মা আমারে কেমন লাগে তাহলে শোনেন। আমি যখন আগে আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য তারকারাজি নক্ষত্ররাজি দেখতে পেতাম। এখন আমি যখন আকাশের দিকে তাকাই, আমি আকাশের চন্দ্র সূর্য না, আমি আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ফাকান্নি বিআরদা রব্বি বারিজা, মা আমি যখন আগে জমিনের দিকে তাকাতাম, জমিনের দিকে তাকালে পরে আমি গাছপালা তরুলতা দেখতে পেতাম। ও মা, এখন আমি যখন জমিনের দিকে তাকাই, আমি গাছপালা তরুলতা নয়, আমি যখন জমিনের দিকে তাকাই আমি মাটির তলদেশ পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবের শাফাত চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আমি উঠে যাব নাকি বসে? জি হুজুর, আমাকে একটু রুকসাত দিয়েছেন, আমি 2 মিনিট, জাস্ট 2 মিনিটে শেষ করে দিচ্ছি। সবাই বসেন। আমার রাসূল কেমন রাসূল, একটা হাদিস বলে আমার শেষ আলোচনা। আমি আর কথা বাড়াবো না, কারণ আপনারা যার অপেক্ষায় ছিলেন আমিও তার জন্যই ইন্তজার ছিলাম। কারণ অনেক ইন্টারনেটে দেখেছি, কখনো বাস্তবে দেখা হয় নাই। আজকে দামি মানুষটার সাথে আমার দেখা হয়ে গেল, আমি নাদানের জীবনটা ধন্য হয়ে গেছে। পরে আমিন। ভাইয়ের জীবনে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সীমাহীন রহমতের চাদরে ঢেকে রাখুন। আল্লাহ পাক তার সম্মানকে বিশ্বময় আরো কবুল করুক। পড়েন আমিন।
একটা হাদিস বলে শেষ। দেখেন আমার রাসূল কেমন রাসূল। মুস্তাদরাক আলা সাহিহাইনে ইমামে হাকিম তিনি এনেছেন যে বাবা আদম, কথা শুনতেছেন তো? 2 মিনিটের শেষ, কিন্তু আমি আগেই বলেছি একটু মনোযোগ লাগবে। বাবা আদমকে আল্লাহ তাআলা নামালেন শ্রীলঙ্কা, আর মা হাওয়াকে নামালেন আরবের জেদ্দা, আর মিস্টার ইবলিসকে নামালেন হিন্দুস্তানে। তিনজনকে 3 জায়গায় নামালেন। তো যখন বাবা আদমকে শ্রীলঙ্কার পাহাড়ে নামানো হলো, তিনি নামাবার পরে তিনি ওই পাহাড়েই তিনি সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। পাহাড়েই তিনি সেজদায় পড়ে গেলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়াতান দুনিয়াতে এসেছেন, কাদামাটি পৃথিবীতে তার কিছুই ভালো লাগে নাই, শুধু দুনিয়ার আবহাওয়াটা তার ভালো লেগেছে। এ কারণে তিনি 2 রাকাত শুকরিয়াতান নামাজে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আদম, আপনি যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, এত বড্ড বেশি ভালো লেগেছে। এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফজরের ফরজ 2 রাকাত নামাজে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি এবার নামাজ শেষ করলেন। যেহেতু জান্নাত থেকে তিনি দুনিয়াতে এসেছে, তার ভুলের জন্য আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন। 1 বছর না, 2 বছর না, ইমামে খাজেন লিখেছেন 350 বছর, কেউ কেউ লিখেছেন 360 বছর, কেউ কেউ লিখেছেন 400 বছর। কাঁদতে কাঁদতে একদিন হঠাৎ করে একটা নাম স্মরণ হয়ে গেল। কেন স্মরণ হবে না? যখন তিনি জান্নাতের ভিতরে ছিলেন, তার জাসাদ, তার কনস্ট্রাকশন যখন আল্লাহ বানালেন, তার শরীরের ভিতরে রূহটাকে যখন ঢুকায় দিলেন, তিনি যখন জীবন ফিরে পেলেন, তিনি যখন তাকালেন, জীবনটা যখন ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আদম ইরফা রাসাক ফারাসাহু ফারানুরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। আল্লাহু আকবার। বললেন আদম মাথা জাগান। তিনি বলেন ফারাসাহু ফারানুরা। আমি যখন মাথা জাগালাম, আমি দেখলাম যখন জান্নাতে আরশের দিকে তাকালাম, আল্লাহর নামের সাথে একটি নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই দুনিয়াতে এতগুলো বছর কাদার পরে তিনি ওই নামের বরাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হাত্তা আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, যে রাসূলকে আপনি না বানালে কিছুই বানাতেন না, যাকে আপনি শারিআ বানিয়েছেন, যিনি শরীয়ত প্রণেতা, সেই নবীর বরাত দিয়ে আপনার কাছে হাত তুললাম। আপনার নামের সাথে নাম দেখেছি, এটা সিগনিফিকেন্স পূর্ণ নাম। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিবের উসিলায় আমি আদমকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি শুধু মাফই করি নাই, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ফাতালাক্কা آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আমি আদমকে অজানা জ্ঞান দিলাম, সেই জ্ঞানটা হলো আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। পড়েন আমিন। এই দোয়ার আজও বরকত আছে না নাই? আজও এর বরকত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে
ভাঙা ভাঙা কথা বলেছি, অগুছালো কথা বলেছি। একদিকে প্রচন্ড গরম, আর একদিকে লম্বা জার্নি করে ঢাকা থেকে এসেছি, আবার সময়ও কম, সব মিলায় একটা মানে তাড়াহুড়োর মাঝে এই ভাঙা ভাঙা কথাগুলো প্রথমেই আমাকে, এরপরে আপনাদেরকে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমাদের সকলকে আশিকে রাসূল, আশিকে নবী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। যেমন করে খুবাইব মৃত্যুর সময়, শহীদ হওয়ার সময় আল্লাহ পাক তার চোখের সামনে আল্লাহর হাবিবের মুজাসসাম চেহারা, আনোয়ার চেহারাটা ধইরা রাখছে। খুবাইব দেখতে দেখতে শহীদ হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ থাকতে তো পারবো না, যেদিন মারা যাব খুবাইবের মতো চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাটা ধইরা রাখেন, মৃত্যুর যন্ত্রণা থাকবে না, কালিমা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।